সর্বপ্রথম ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে সুস্বাগতম জানিয়ে উপস্থাপন করছি শ্রী শ্রী সারদা মায়ের কথা। অন্তরঙ্গ সেবক অরূপানন্দ মহারাজকে কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা একদিন বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে। বিশ্ব চরাচরের সৃষ্টি স্থিতি সংহার যার ইচ্ছাধীন, তিনি পারেন এমন অনায়াসে সূক্ষ্ম অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে। শ্রী রামকৃষ্ণও কথামৃতে বলছেন, অবতার পর্যন্ত শক্তির অন্ডারে নির্গুণ নিরবাধি ব্রহ্মের সগুণ সাকার রূপ না মানলে ঈশ্বরের অবতার লীলাও মানা যায় না। সেই মহামায়া মহাশক্তি এবার মাতৃমূর্তিতে অবতীর্ণা। কৃপা কটাক্ষে যিনি জন্ম জন্মান্তরের বন্ধন ঘুচিয়ে দেন, অভয় আশ্বাস দেন, মনে জানবে আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। কোনো নির্দিষ্ট বিধি তার জন্য নয়, যাকে আশ্রয় দেবেন বলে স্থির করেছেন তার প্রতি তার অহৈতুকী কৃপা। সংস্কৃত বীজমন্ত্র যদি উচ্চারণ না হতে চায় তাতে ক্ষতি নেই, কেবল মা মন্ত্র জপ করলেও হবে। পাত্র বিশেষে এমন আশ্বাসও দেন। শ্রীরামকৃষ্ণের দেওয়া দায় তিনি স্বীকার করেছেন, 34 বছর ধরে তা পালনও করেছেন। আমাদের এই মা ঠাকুরন এমনই অন্তর্মুখ, এমনই গভীর যে তার অনন্ত ভাবরাশি কখনো উচ্ছ্বসিত হয় না। মায়ের এই শান্ত মূর্তি কি তার অতুলান্ত মহিমার দ্যোতক নয়? সেই কবি কামারপুকুরে একঘর লোককে ঈশ্বরীয় কথা শোনাচ্ছিলেন ঠাকুর। কিশোরী বধূ সারদা কাজকর্মের শেষে ঘুমে অচেতন। একটু ভালো কথাও তার শোনা হলো না, এমন আক্ষেপ করছে কেউ কেউ। ঠাকুর কিন্তু বলছেন, না গো, ওকে তুলুনি, ও কি সাধে ঘুমিয়েছে? ও সব শুনলে ও এখানে থাকবে নি, চোচা দৌড় মারবে। পাছে স্বরূপ মনে পড়লে এই দেবী মানবী তার মানব লীলা থেকে মন তুলে নেন। সেই আশঙ্কায় শ্রীরামকৃষ্ণ সময়ের অপেক্ষা করেছেন। পরে নিজেই দিয়েছেন জগৎ জীবনের পাঠ। উচ্চ ধর্ম জীবনের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সেই চারিত্র সম্পদ অর্জন করতে শিখিয়েছেন শ্রীমাকে। ধীরে ধীরে সারদা মা তার দেবীত্বের বিপুল গরিমাকে সংহত করেছেন। অলৌকিক দর্শনাদি তার বাল্য ও কৈশোরে ছিল অতি সহজ সুলভ ঘটনা। ধূলিধূসর পৃথিবীকে যত আপন করেছেন ততই ঢেকেছেন তার দিব্য বিভূতির ঐশ্বর্য। স্বয়ং মহামায়া কিনা, তা নিজেকে গোপন করার খেলায় তার জুড়ি নেই। এবার মায়া তার আবরণ শক্তি, তা দিয়েই নিজের স্বরূপকে করেছেন আবৃত, আর জীবকে কৃপায় করেছেন আবরণ মুক্ত, মায়া বন্ধন বিরহিত। এই মর্তলীলায় যে কায় মনোকাব্যে তার শরণাগত, তার বন্ধন নাশে তিনি ব্যাকুল। মনে প্রশ্ন জাগে, ত্যাগীশ্বর ঠাকুরের বিষয় বিরাগের কথা না হয় নজিরবিহীন। সামান্য ধাতুর স্পর্শে তার হাত বেঁকে যায়। কচুরি এতটুকু জোয়ান মৌরি বাঁধলে তিনি দিকভ্রান্ত হয়ে পড়েন। এমন ঠাকুরের কামিনী কাঞ্চন ত্যাগের কথা না হয় মানলুম, কিন্তু সহজ ত্যাগে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মা। এই রহস্য আমরা বুঝবো কেমন করে? ধাঁধা লাগার কারণ অবশ্য আছে। আপাত দৃষ্টিতে
তিনি গৈরিক ধারিণী সন্ন্যাসিনী নন। সংসারের শত সহস্র কর্তব্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কোনো নিবৃত্ত সাধনায় পঞ্চবটিতে স্বেচ্ছাবৃত নির্বাসনও নেননি। তবু তিনি ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা। নির্লিপ্ত সহজ মাধুর্য তার প্রতি কথায়, প্রতি আচরণে। 1772 থেকে 1885 এই 13 বছরের অধিকাংশ সময় শ্রী শ্রী মা নহবতের 4 দেওয়ালের মধ্যে অহোরাত্র বাস করেছেন। স্বয়ং মহামায়া না হলে সাধারণ মানুষ কি এতটুকু পরিসরের মধ্যে বছরের পর বছর এমন অপার্থিব আনন্দে পূর্ণ থাকতে পারেন? তিনি পেরেছিলেন, কারণ ততদিনে তার কাছে এই মহা মানবলীলার উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছিল। স্বরূপের বোধ জাগ্রত ছিল বলেই স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছিলেন বিন্দুবাসিনীর জীবন। তিনি মা, তিনি কর্ত্রী, কারয়িত্রী, করুণ গুণময়ী, কর্ম হেতু স্বরূপা। নিখিল চরাচরের প্রতি তার মাতৃভাব, এমনকি শ্রীরামকৃষ্ণেরও প্রতি। এ জগতে কারো কাছে তার কোনো প্রাপ্তি নেই, প্রত্যাশা নেই। খেলা যখন চলে তখন সেই রঙ্গে তিনি যোগ দেন, আবার যখন নাম রূপের লয় হয় তখন আপনাতে আপনি সমাহিত। ধ্যানলীন দেবীর এই অপার্থিব রূপ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের ত্যাগী ছেলে স্বামী যোগানন্দ। গভীর নিশীথে নহবতের সিঁড়ির পাশে মায়ের স্থির নিস্পন্দ মূর্তি, চাঁদের নির্মল জ্যোৎস্নায় পঞ্চবটী, নহবত, গঙ্গা, সমগ্র চরাচর যেন প্লাবিত। মা নিজে মুখে ওই নীরব সাধনার কথা বলেছেন। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরের শাড়ি, গা থেকে আঁচল যখন বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। সেসব কি দিন গিয়েছে মা? জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। এই নিরাসক্ত দেবী নিঃশব্দে পালন করতেন অনলস কর্মময় জীবন। ঠাকুরের পথ্য আহার্য প্রস্তুত করা শুধু নয়, সেই সঙ্গে চলত ক্রমবর্ধমান ভক্ত গোষ্ঠীর সেবা। তাদের রুচি ভিন্ন, চাহিদা ভিন্ন। এরই সঙ্গে যুক্ত হয়েছিল স্ত্রী ভক্তদের নিত্য আসা যাওয়া, কখনো বা রাত্রিবাস। ওইটুকু নহবতে তিনি সকলকে নিয়ে আনন্দে থাকতে জানতেন। কিন্তু দক্ষিণেশ্বরের সেই আনন্দময় দিনগুলি থেমে রইল না। ঠাকুরের গলরোগের সূত্রপাত এবং ক্রমবৃদ্ধির ফলে সুচিকিৎসার প্রয়োজনে তাকে শ্যামপুকুরে আনা হলো। সেখানে মাস 2 কাটিয়ে কাশীপুর বাগানবাড়ির খোলামেলা পরিবেশে এলেন ঠাকুর। ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি। সকল ভক্তবৃন্দের কাছে একটাই প্রার্থনা, আমার এই উপস্থাপনা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আরো সুন্দর করে উপস্থাপন করবার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। সকল ভক্তদের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনাও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।